দেখি এতেকাব হলো তিন প্রকার। এক প্রকার এতেকাব হলো ওয়াজিব, আরেক প্রকার এতেকাব হলো মুস্তাহাব, আরেক প্রকার এতেকাব হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তো ওয়াজিব এতেকাব কি? ওয়াজিব এতেকাব হলো মান্যতের এতেকাব। কেউ যদি মান্যত করে যে কোনো বিষয়ে যে আমি এতেকাব করবো, তার জন্য এতেকাব করা ফরজ, ফরজে আইন পড়ে যাবে। ওয়াজিব মানে ফরজ ওয়াজিবটা কিন্তু কাছাকাছি। ওয়াজিবটা আর ফরজটা এটা যদি কেউ তরফ করে, আমলনামা কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে, মারাত্মক ধরনের গুনাহ হয়ে যাবে। মানে কি, যে বিষয়ে মান্যত করছে ওই বিষয়ে যদি এতেকাব না করে, তাহলে ওই ওই গুনাহটা ওই কিবাটা আবার পাপটা আমলনামায় আবার চলে যাবে। মানে কেউ যদি মনে মানত করে যে আমার জান খালাসি বা আমার কোনো একটা ছেলে পানি থেকে বাঁচলো, আমি মান্যত করলাম যে আমি 3 দিন গাড়ি এতেকাব মানছি, এটা ফরজ ওয়াজিবের কাছাকাছি চলে যায়। আর হলো মুস্তাহাব এতেকাব, সেটা হলো কিছু সময় মসজিদের মধ্যে অবতরণ করা, 15 মিনিট, আধা ঘন্টা এরকম অবতরণ করা মসজিদের ভিতর, যে আমি এতেকাবের সম্বন্ধে মানে থাকলাম কিছুক্ষণ সময়, আমার এতেকাব করলে তো সব হয় আমল নামা, এই জন্য আমি থাকলাম। একটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সেটা হলো কি রমজানের শেষের 10 দিন এতেকাব করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বলা হয়েছে যে বিষ্ণুনবী যে হাদিসের মধ্যে বলছেন এতেকাব সবাইকে থাকতে হবে। বিষ্ণুনবী বলেন যে এতেকাব যে মসজিদ যেখানে অবতরণ করে সেই এলাকাবাসী সবার জন্য এতেকাব করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কেউ এতেকাব যদি না করে, সমস্ত গুনাহ এলাকাবাসীর আমলনামায় চলে যাবে, এবং কি গজবও আসতে পারে। বিষ্ণুনবী যেরকম আকাঙ্ক্ষা দেখা যায় যে গজবও আসতে পারে। ওই যে কেমন গজব? ওই যে মসজিদের বদদোয়া, মসজিদে অবতরণ না করার কারণে, মসজিদে এতেকাব না করার কারণে ওই মসজিদের বদদোয়া এলাকাবাসীর প্রতি চলে যাবে। এমন মানে কি, ওই এলাকার মধ্যে খুন খারাপি চলবে, হঠাৎ দেখবেন বাড়ি ঘর আগুন চলে যাবে, হঠাৎ করে দেখবেন যে লোক প্যারালাইসিস হয়ে বাড়ি পড়ে থাকিবে, এরকম বদদোয়া একটা গজব যাইতে থাকিবে। এই যে শেষের রমজানের 10 দিন এতেকাব যদি কেউ না করে, যে মসজিদে আছে ওই মসজিদ, মসজিদ মানে কি, মসজিদ কিসের জন্য দেয়া বলেন দেখি? মসজিদ কিসের জন্য দেওয়া হয়েছে বলেন দেখি? সেই কথা আল্লাহ কোরআনে বলতেছেন, সূরা বাকারার 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি মসজিদকে নির্মাণ করেছি, মসজিদে কেবলমাত্র এই সীমাবদ্ধ করেছি, ওয়া আমনা, মানুষ যেন নিরাপত্তা পায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, মসজিদ নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। তার মানে কি, মসজিদের মধ্যে এই জন্য নিরাপত্তা তৈরি করা হয়েছে, মসজিদের কারণে আপনি জান্নাত জাহান্নামে চলে যাবেন। মসজিদ যদি বদদোয়া দেয় তাহলে কোথায় যাবেন? জাহান্নামের মধ্যে চলে যাবেন। মসজিদ যদি দোয়া দেয় তার মানে কি, আপনি জান্নাত কামাই করে নেবেন। মসজিদ তো দেওয়া হয়েছে জান্নাত কামাই করার জন্য। এখানে সব শ্রেণীর লোক এক কাতারে দাঁড়া, ঠিক কিনা বলেন? কিসের মজুরি, কিসের ধনাঢ্য ব্যক্তি, সবাই এক কাতারে। একটা ঘামন্ত ব্যক্তি আসলে শরীরের মধ্যে অতিরিক্ত ঘাম, একটা পারফিউম ইউজ করা একদম বড় লোক ধনাঢ্য ব্যক্তি, ও বলতে পারে নাকি যে আমার পাশ থেকে দাঁড়ান, সরে দাঁড়ান, এখানে দাঁড়ায় না, কিছু বলতে পারবে? আল্লাহ বলছেন, ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওয়াই যে জাআলনা, এবং আমি করেছি বাইতা মাসাবাতাল লিন্নাসি, মানুষদেরকে মসজিদের মধ্যে অবতরণ করানোর জন্য, ওয়া আমনা, এবং নিরাপত্তা। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে নিরাপত্তা করার জন্য আমি আল্লাহ পাক তৈরি করেছি, মানুষ যেন মসজিদের মধ্যে নিরাপত্তা থাকে। তো এতেকাব করার জন্য শেষে রমজানের 10 দিন এতেকাব করা, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বিষ্ণুনবী যেভাবে বললেন যে সমস্ত এলাকাবাসীকে মসজিদের মধ্যে থাকা লাগবে, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিছু দূর অগ্রসর হলেন, জিবরাইল আমিন উপস্থিত। আল্লাহু আকবার। বিষ্ণুনবীজি জিবরাইল আমিন বলতেছেন, হুজুর, সমস্ত লোক যদি এতেকাবের মধ্যে ঢুকে যায়, তাহলে বাড়ির মধ্যে কে থাকবে? আর মসজিদে তো জায়গা দেওয়া যাবে না, এমন পরিস্থিতি তার হইতে পারে। তখন কি বলেন বিষ্ণুনবী বলেন, এতেকাব করার জন্য এলাকাবাসীর কয়েকজন যদি থাকে, ওটার হক আদায় করে দেওয়া যাবে, সমস্ত এলাকাবাসী মাপ পাবে। আর কেউ যদি না থাকে, সমস্ত গুনাহ সমস্ত এলাকাবাসীর আমলনামা চলে যাবে এতেকাব না করার কারণে মসজিদে। সেটা হলো কি, 20 রমজান থেকে শুরু করে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত এতেকাব করা সুন্নতে মুআক্কাদা আলাল। একটা লোক যদি আপনার এলাকা যদি মৃত্যুবরণ করে, ওই লোকটা কি করবেন? জানাজা দিবেন না নাকি? নাকি না এমনি পুতো ছেড়ে চলে আসবেন? সমস্ত লোকও যদি যাইতে না পারে, এলাকার বাসী কিছু লোক যায় যদি ওই জানাজাটাকে আদায় করে, জানাজা হয়ে যাবে ফরজে কিফায়া। ঠিক কিনা বলেন? হক আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই মৃত লোকটা যদি অঙ্গরে ফালে দিয়া চলে আইসেন, তার মানে কি, এইটা কি হতে মারা গেছে, এটা ফেলে দিয়ে ভাসে দিয়ে চলে আইসো, জানাজা করার দরকার নেই। আরে কি, ওই যে মারা যে গেছে, মারা যাওয়ার কারণে ওই গুনাহ
ওই যে জানাজা না করার কারণে সমস্ত মুসলিম কিন্তু ওই দিন কিয়ামতের দিন দাঁড় হবে, এবং ওই মৃত ব্যক্তিরা বলবে যে আমার জানাজা আমি কি এমন অন্যায় করছিলাম, আমার জানাজা তোমরা কেন করো না। ওদিন কিয়ামতের দিন এই এতেকারে মুর্শিদ ওদিন কিয়ামতের দিন দাঁড় হবে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম, রমজান মাসের শেষের 10 দিন কেন আমার ওখানে অবস্থান করা হলো না, এতেকাপ করা হলো না। এটা সাধারণ বিষয় মনে করেন না, এটা কিন্তু অসাধারণ বিষয় এতেকাপ করা। আপনি মনে করেন যে এটা না করলে কি হবে, না, এটা মারাত্মক ধরনের গুনাহ। এটা মসজিদ আপনার বদদুয়া দিবে, এবং কি এলাকাবাসী, পুরা এলাকাবাসী গজব দেওয়া আল্লাহ পয়েন্টে কখনো যে ধ্বংস করে দিবে বলতে পারবেন। বিশ্বনবীজি যেহেতু বলছেন যে গজব আসবে, তার মানে গজব হবেই যদি এতেকাপ যদি না থাকে মসজিদের ভিতর। এমন একটা মারাত্মক, এতেকাপ থাকতে হবে, যেহেতু এটা জামে মসজিদ, বাধ্যতামূলক এতেকাপ থাকা বাধ্যতামূলক রমজান মাসের শেষের 10 দিন। কিসের রমজান থেকে শুরু করে আজকে কত রমজান চলতেছে বলেন দেখি, 16ই রমজান। তারপরে শনিবারে কত চলতেছে, 17, রবিবারে 18, তারপর সোমবার 19, মঙ্গলবারে আপনাকে ঢুকতে হবে মসজিদে মাগরিবের আগেই, আসরের পরে মাগরিবের আগে আপনার ঢুকতে হবে, কারণ আরবি মাস শুরু হয় মাগরিবের পর থেকে। এই মাগরিব থেকে শুরু হয়ে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত এতেকাপ করা সুন্নতে মুআক্কাদা আলা কিফায়া। যদি কেউ না থাকে সমস্ত লোক গুনাহগার, এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে, আমলনামা চলে যাবে। আর এলাকাবাসীর হক এতেকাপ করা, এই যে জামে মসজিদে, মানে এই এলাকার বাসী গজব হবে। আর ইমাম সাহেবকে সালাম দিয়া পালাবে, যখন এতেকাপ গজব শুরু হয়ে যাবে কি করবি আর, তার মানে তো বন্ধ হয়ে গেছে, আর ইমাম সাহেব কি করবি, বেতন আছে চলেছে ইমাম সাহেব, আর যখন খাওয়া বন্ধ হয়ে গেছে তার মানে কি বাড়িতে আগুন ধরে খাওয়াই দিবে, গজব দিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। এখনো যারা এতেকাপ করলে ফের আবার 5টা পুরস্কার আল্লাহ পাক দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে বলেন যে এতেকাপকারী করার জন্য 5টা পুরস্কার আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার বরাদ্দ হলো যারা এতেকাপ করবে 3 খন্দক জাহান্নাম তা থেকে সরাই নেবেন, আল্লাহু আকবার। 3 খন্দক জাহান্নাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর 3 খন্দক জাহান্নাম আবার কি, আমরা তো কিছু বুঝলাম না, আপনি একটু ব্যাখ্যা করে বুঝান। বিষ্ণুনবী বলেন 3 খন্দক জাহান্নাম হলো, 1 খন্দক জাহান্নাম হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা আছে এতটুকু ফাঁকা, ওই এতেকাপের জন্য আল্লাহ পাক জাহান্নাম মাফ করে দিবেন। এইভাবে 3 বার 3 খন্দক। এতেকাপকারী কত ফজিলত, এতেকাপকারী যদি কেউ মসজিদের মধ্যে যদি এতেকাপ করে 5টা পুরস্কার বরাদ্দ করছেন আল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো যে 3 খন্দক জাহান্নাম তার থেকে মাফ করে নিবেন। 1 খন্দক জাহান্নাম হলো যে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা থাকে এতটুকু হলো 1 খন্দক জাহান্নাম, ওদিন কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবে। এইভাবে 3 বার 3 খন্দক। 2য় নাম্বার পুরস্কার হলো কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন এতেকাপকারীর জন্য, বলেন না সুবহানাল্লাহ। যারা এতেকাপ করবে মসজিদের মধ্যে তাদের জন্য 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো 3 খন্দক জাহান্নাম তাকে আল্লাহ পাক মাফ করে দিবেন কিয়ামতের দিন। আর 2য় নাম্বার হলো কবুল হজের সওয়াব তার বান্দার আমলনামায় দিয়ে দিবেন যারা এতেকাপ করবে মসজিদের মধ্যে এই 20 রমজানের পর থেকে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত। মোটামুটি ভালো আছে না আমলনামা। আর 3 নাম্বার পুরস্কার হলো 27 রমজান সবে কদর রাত যেটা বলা হয় সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন ইহতিকাফকারীর। বলেন 1 নাম্বার পুরস্কার কি? 1 নাম্বার পুরস্কার হলো 3 খন্দক জাহান্নাম আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দিবেন। আর 2য় নাম্বার কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আর 3 নাম্বার কি বলেন দেখি? এই যে সবে কদর রাতে যাবে এই রাতের সওয়াব ওই ইহতিকাফকারীর বান্দার আমলনামায় আল্লাহ পাক দিয়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো এলাকাবাসী যত ইবাদত বندگی করবে সেই ইবাদত বندگির কিছু খণ্ড অংশ ইহতিকাফকারীর আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন 5 নাম্বার পুরস্কার হলো ইহতিকাফকারী যখন আল্লাহর নিয়তে যখন ইহতিকাফ করবে মসজিদে গিয়ে অবতরণ করবে শাওয়াল মাসে চাঁদ যখন দেখবে তখন যে খুশি হবে বান্দার আমলনামায় নিষ্পাপ করে আল্লাহ পাক মালিক পৌঁছায়া দিবেন। ইহতিকাফকারী কয়টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার কি বলেন? 3 খন্দক জাহান্নাম বান্দা থেকে হটাইয়া দিবেন ইহতিকাফকারীর জন্য। 2য় নাম্বার হলো কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিবেন। 3 নাম্বার কি? সবে কদর রাতে সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। 4 নাম্বার কি? এলাকাবাসী যত ইবাদত বন্দী করবে এলাকাবাসীর ইবাদত বন্দী কিছু অংশ ওই ইহতিকাফকারীর জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিবেন।
আর 5 নাম্বার কি? 5 নাম্বার হলো যে মাসুম করে আল্লাহ পাক তাকে বাড়ি পৌঁছায়া দিবেন। এটা ওয়াদাকার, এটা ইতিকাফকারীর ফজিলত, কত বড় ফজিলত দেখেন। আর মসজিদের মধ্যে আমরা আসি কি কারণে? আল্লাহ পাক বলছে এটা নিরাপত্তা জায়গা, আমি মানুষদের জন্য নিরাপত্তা, ন্যায় ইনসাফের প্রতীক, বলেন না সুবহানাল্লাহ। এখানে কোনো মারামারি হাঙ্গামি হয়, যতই ভিতরে বাইরে রাখ থাক, ভিতরে আসে ঠান্ডা। এটা কার রহমত, কার বরকত বলেন দেখি? কারণ জায়গায় জায়গায় কি হয়, ফেরেশতারা মিটিং করে, বান্দাদেরকে নিয়ে সমালোচনা করে। মানে কি, ফেরেশতারা দোয়া করে যে যারা মসজিদের মধ্যে ঢুকছে ইবাদত করার জন্য, তাদের আমলনামায় আল্লাহ আপনি সওয়াব দিয়ে দেন, তাদেরকে মাফ করে দেন। মসজিদের ভিতরে ও যখন কোনো বান্দা ঢুকে, তখন বান্দার গুনাহটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? নাপাক জিনিস না পাক জিনিস? আমাদের কাছে গুনাহটা কিন্তু গন্ধ লাগে না, কিন্তু ফেরেশতাদের কাছে যখন কোনো বান্দা মসজিদের ভিতর ঢুকে, গেটের মধ্যে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওই গুনাহ বোঝাটা নিয়ে আনা অপেক্ষা করে আছে। বান্দা ঢুকুক নিষ্পাপ হয়া, যখন বাইর হবে তখন ফের আবার ওই গুনাহটা দিয়ে দিবে বান্দার মাথায়, বুঝলেন না? এটা গন্ধ জিনিস, ফেরেশতা অবতরণ করে ওই গুনাহটা নিয়ে। বান্দা যখন ইবাদত বন্দি করার পরে যখন অধিক পরিমাণে ইবাদত করতে আসে, তখন এক পর্যায়ে ফেরেশতাটা আল্লাহকে বলে, আল্লাহ এই যে গুনাহ, এটা কি করবো? বলছে কেন? কছিল তো গন্ধ, দুর্গন্ধ, কোথায় সমুদ্র ফেলা, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে, আল্লাহ পাক বলতেছেন এই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি, আমি মসজিদগুলোকে নির্মাণ করেছি এই কারণে বান্দা যেন নিরাপত্তা পায়, জান্নাত কামাই যেন মসজিদের ভিতরে করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবীজি এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ওদিক দিয়া গমন করতেছেন। হঠাৎ করে বিশ্বনবীজি বলতেছেন যে এই কাবা শরীফের যে মাকামে ইব্রাহিমের যে পায়ের চিহ্নটা যে আছে, যারা হাজিরা হজ করতে গেছেন তারা দেখে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা, বলেন না সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, নির্মাণ করার সময় পায়ের চিহ্নটা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চড়ছিলেন, কিভাবে নির্মাণ করছেন, সেই পায়ের চিহ্নটা আল্লাহ পাক ওই এক পাথরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলতেছেন যে হে ওমর, তুমি কি জানো ও যে ইব্রাহিমের পায়ের চিহ্ন এখানে, বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইব্রাহিমের পায়ের চিহ্ন পাথরের মধ্যে আসলো, না জানি এখানে নামাজ পড়লে কতই না ভালো হইতো। আল্লাহ পাক এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা পছন্দ করে নিলেন, বলেন না সুবহানাল্লাহ। পছন্দ করে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে রাসূল, ওমরের কথা আমাকে খুব ভালো লেগেছে, খুব পছন্দ লাগছে। যতজন হাজী এখানে হজ করতে আসবে, মাকামি ইব্রাহিমের মুসাল্লাকে আমি নামাজের জায়গা করে দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন যে 3 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার প্রতি আল্লাহ পাক রায় দিয়েছেন, এবং 3 কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার প্রতি কোরআনের আয়াত নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর মানে কি, ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের চিহ্নর ওখানে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখানে যদি 2 রাকাত নামাজ পড়লে কতই না ভালো হইতো, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দেন, হযরত ওমরকে বলে দেন যে যত হাজী আসবে এখানে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আর কি করবে? এই যে এখানে মসজিদটা যে আমি আল্লাহ পাক নির্মাণ করেন কাবা শরীফ, এই কাবা শরীফ নির্মাণ করার কারণে কাবা শরীফ যেন পবিত্র থাকে। তার মানে কি, যারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, তারা যেন মসজিদগুলোকে পবিত্র রাখে, বলেন না সুবহানাল্লাহ। যারা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি, তারা যেন মসজিদগুলোকে কি রাখে? পবিত্র রাখে। তার মানে কি, যারা মুসলমান, যারা ইমানদার দাবি করে, তারা মসজিদের মধ্যে কোনো নাপাক জিনিস দেখলে এটা কি করবে? সরাই দিবে। একটা চুল যদি মসজিদের মধ্যে যদি পড়ে, বলা যায় যে কোনো মুসলমান যদি ওটা যদি সরাই দেয়, একটা মোড়া দুম্মা সরাই দিলে যে সওয়াব হবে, সে সব তারা বান্দার আমলনামা দিয়ে দিয়ে বলছে। কোন ইমানদার, কোন মুসলমান যদি একটা চুল, যদি একটা পশম যদি মসজিদের মধ্যে ফেলায়, সে মোড়া দুম্মা ফেলাইলে যে গুনাহ হবে, সেই গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। তার মানে কি, সওয়াবও যেরকম, গুনাহও ঠিক না বলে।
এইটা আল্লাহ পাক বলতেছেন যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি এবং কি ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি তারা কি করবে, তারা মসজিদগুলা কি করবে, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যারা ইব্রাহিম এবং ইসমাইলের উত্তরসূরি তারা মসজিদ গুলাকে ইব্রাহিমা আন তাহিরা তারা যেন পবিত্র রাখে, লিত-তাইফিনা এবং তারা যেন তাওয়াফকারীদের জন্য, ওয়া রুকআই ওয়াল আকিফিনা এবং ইতিকাফকারীদের জন্য, ওয়া রুকআই সুজুদ এবং রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য যেন মসজিদগুলোকে তারা কি করে, পবিত্র রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যারা উত্তরসূরি, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি কারা বলেন দেখি? হ্যাঁ, কারা উত্তরসূরি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি বলেন? যারা মুসলমান ইমানদার তারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। আর যারা ইব্রাহিমের উত্তরসূরি না তারা কি যাকে তাকে বাবা ডাকাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন বাবা কয়জন? আল্লাহ বলতেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি তার মানে কি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূহানী পিতা বিশ্বনবীজি, আদি পিতা কে? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যারা মুসলমান তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর যারা মুসলমান না তার মানে কি যারা ইব্রাহিম ইসমাইলের উত্তরসূরি না তাদের পিতা যা কেউ হইতে পারে, ঠিক না বলে? মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। সে বলেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যারা মুসলমান দাবি করে তারা মসজিদের মধ্যে কোনো নাপাক জিনিস দেখলে যেন তারা সরাই দেয়। আর ভিতরে যদি কোনো হিংসা থাকে কি হবে, এই না সরা দেয়, তাহলে কি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হতে পারলেন না। আর ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হলো বিশ্বনবীজি, কারণ বিশ্বনবীজির বাপ কে বলেন দেখি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাইল ইব্রাহিম থেকে তো বিশ্বনবীজি আসছেন। আর আবু জেহেল উতবা শাইবা থেকে কারা আসছেন? যারা ইসলামের কথা সহ্য করতে পারেন না, কোরআন হাদিসের কথা সহ্য করতে পারে না, হক কথা যারা সহ্য করতে পারে না তারা হলো আবু জেহেল উতবা শাইবা, ওদের নাতিপুতি চলে আসছেন। ইতিকাফকারী আপনারা নিয়ত করে ফেলান কিবারে ইতিকাফ ঢোকা লাগবে বলেন দেখি? মঙ্গলবারে। হ্যাঁ, এখানে আসরের পরে এবং মাগরিবের আগে ঢোকা লাগবে এবং শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত, শাওয়াল মাসের চাঁদ দেখা, ওই চাঁদ দেখা পর্যন্ত আপনাকে এখানে মসজিদে অবতরণ করতে হবে। যদি কেউ না থাকেন বলা হয় যে পুরা এলাকা আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়ে দিবেন। আর কিভাবে ধ্বংস করে দিবেন ওটা আল্লাহ তাআলা ভালো জানা আছে। বান্দাকে কিভাবে সাইজ করা লাগে ওটা আল্লাহ তাআলার মেধা নাকি, ওটা আল্লাহ তাআলার জানা আছে। এজন্য আপনারা নিয়ত করেন। আর ফেতরা ভাঙন করা হয়েছে যে যারা কিসমিস এবং মানে উচ্চ মাপের যারা দিবেন তাদের 2805 টাকা জনপ্রতি। আর নিম্ন যেটা মানে আটা দিয়ে আনে, গম দিয়ে আনে, করা হয়েছে চাউল দিয়া, সেটা হলো 110 টাকা লোক প্রতি ফেতরা দিতে হবে। আর ফেতরাটার নিয়ম হলো যে বিশ্বনবীজির আমলে কিছু গরিব দুঃখী লোক ওরা মানে ঈদগাহ মাঠে যাইতে পারে না যাওয়ার কারণে আমার ভালো কাপড় চোপড় পরতে হবে। বিশ্বনবীজি বলছেন যারা গরিব দুঃখী তারা যেন ভালো কাপড় চোপড় পরে ঈদগাহ মাঠে যায়। গরিব দুঃখী লোক পরনের কাপড় ছিল না, তখন বিশ্বনবীজি তখন বললেন, তখন ওই ফেতরাটা ওয়াজিব করে দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ, লোক প্রতি। কারণ ওই গরিব দুঃখীকে ফেতরা দিয়ে ওইটা যদি আপনি দেন, ওইটা ঈদের মাঠে দেওয়ার আগে আপনার দেওয়া লাগবে, ও যেন ঈদ করতে পারে। আর ঈদের মাঠে যায় আনে দিলে বের হবে না। আর এই ফেতরাটা দিলে কি হবে, বিশ্বনবীজি হাদিসের মধ্যে বলছেন যাতে যে রোজা কিছু ত্রুটি হয় না, তার মানে কি রোজা থেকে আপনি কথাবার্তা বলতে মিথ্যা কথা বলে ফেলাইছেন, রোজা করতে একটা অন্যায় কাম করে ফেলাইছেন, রোজা করতে আপনি যে কোনো একটা মানে গুনার কাজ করে ফেলাইছেন, সেই গুনার গাছ আল্লাহ মাফ করে দিবে এই ফেতরা দেওয়ার কারণে, বলেন না সুবহানাল্লাহ। ফেতরা দিবেন আপনারা জনপ্রতি 110 টাকা করে। আর ইতিকাফ করার নিয়ত করে ফেলান, যারা ইতিকাফ থাকবেন তাদের স্পেশাল 5টা বোনাস আল্লাহ পাক দিবেন ইতিকাফ। আর ইতিকাফ যদি কেউ না থাকেন তাহলে পুরা এলাকা আল্লাহ ধ্বংস করে দিয়ে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক এবং কোরআনের হক কথা বুঝার তৌফিক দান করুক।